হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলে আসলাম আবার একটু কিছু মুহূর্ত নিয়ে, যেহেতু পুরো ভিডিওটা আসছিল না ওখানে, তো একটু একটু করে দেখাচ্ছি। দেখো, দুদিন পর পর ছাড়ছি, এরকম ভিডিও হয়ে যাচ্ছে। তো রোজ রোজ ভিডিও দিতেই পারছি না, কি জানি কেন, ইচ্ছা হচ্ছে না, না কোনো টাইম পাচ্ছি না, এরকম কিছু একটা। তো চলো এখন আমরা অন্য জায়গায় একটা যাব। তো ওটাকে কি জানি একটা জায়গার নাম বলে ভুলে গেছি। তো তো এই যে ব্রিজটা পার করে ওখান দিয়ে অনেকটাই দূরে হাঁটতে হয়। তো অনেকটা দূর এখন হেঁটে হেঁটে যাব। এখানে যেহেতু কোনো গাড়ি ঘোড়া চলে না, গাড়ি ঘোড়া চলে কিন্তু অনেকটাই দূর, মানে ওখানে যেয়ে তারপরে গাড়িতে উঠতে হবে, তারপরে ওখান থেকে ঘুরাই ঘুরাই নিয়ে যাবে জায়গাটায়। কি জানি একটা জায়গাটার নামই ভুলে গেছি। ওই যে ওখানে একটা ব্রিজ আছে আর শিব ঠাকুর আছে, ওই জলের ওখানে দেখা যাচ্ছে, ওখানটায় যাবো আমরা। তো দেখো জায়গাগুলো কত সুন্দর না, মানে এরকম জায়গা আমি কোনোদিনও যাইনি, ফার্স্ট যাচ্ছি, মানে ফার্স্ট গিয়েছিলাম এরকম। তো এত ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও প্লিজ। তো দেখো এই যে চলেও আসলাম, এই যে পুরোটা হেঁটে এত দূর, ওই মানে ওখান থেকে হেঁটে হেঁটে এত দূর আসলাম। তো অনেকটাই দূর ছিল হেঁটে হেঁটে আসলে। তো এই যে গাড়ির রাস্তা ছিল, তো আমাদেরকে একটা গাড়িওয়ালাই বললো তোমরা হেঁটে যাও, তো অনেকটা কাছে পড়বে, না হলে তোমাদের অনেকটা দূর পড়বে আর টাকাটাও বেশি নেবে। তো এরকম বললো দেখে আমরা আবার হেঁটে আসলাম, এই পাশ দিয়ে হেঁটে আসলাম। তো ওই যে শিব ঠাকুরটা আছে, শিব ঠাকুরে ওখানে যাবো, মনে হচ্ছে অনেক কাছে কিন্তু অনেকটাই দূর। তো হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি অনেকটাই দূর। এই যে দেখো এত সুন্দর, আমি কোনো দিনও দেখিনি এত বড় শিব ঠাকুর। তো আমার জাস্ট খুব ভালো লাগলো। এই দেখো আমরা চলেও আসছি, আসার পরে বললাম জল নিয়ে নাও, খুব জলটা সেটা পেয়েছিল। সকালে এত ঠান্ডা লাগছিল কিন্তু প্রচণ্ড এখন গরম লাগছে। সবাই দেখো সোয়েটার টোয়েটার খুলে দিয়েছে। তো জায়গাটা কেমন লাগছে অবশ্য বলো আমাকে। দেখো জাস্ট ভিউটা দেখো তোমরা, এই দেখো হর হর মহাদেব, মানে এত সুন্দর জায়গাটা। দেখো শিব ঠাকুরটা মনে হচ্ছে কি এত বড় ছিল, মনে হয় পাহাড়ের থেকেও একদম উঁচু, অনেকটাই উঁচু ছিল, অনেকটাই বড় ছিল। তো আমার প্রথম প্রথম না গাটা কেমন লাগছিল, এত বড় ঠাকুর আমি কোনোদিনও দেখিনি, মনে হয় ভয় লাগছিল আর কি। যে কোনো ঠাকুর আমি এত বড় যদি দেখি তো একটু ভয়ই লাগে, তাই না? তো আমাদের দর্শন করা হয়ে গেল সম্পূর্ণ। অনেকক্ষণ টাইম এখানে করেছিলাম, টাইম ওয়েস্ট করেছিলাম এখানে বসে। তারপরে তারপরে এখানে একটা এই দেখলাম, এই ব্রিজটা দিয়ে ওই সামনে দিয়েও যাওয়া যায়, তো অনেকটাই দূর লাগে। তো আমরা আর ওখান দিয়ে যাইনি, আমরা আবার হেঁটে হেঁটে ওখান দিয়ে যাবো। তো এখানে একটা পতাকাটা জাস্ট দেখো কত বড় ছিল। তো এই যে শিব ঠাকুর দেখা হয়ে গেছে আমাদেরকে। তো চলেও আসলাম আমরা বাইরে। এখন বাইরে আসার পরে তো আমি বললাম কি দেখো পতাকাটা কত বড়। এত বড় পতাকা খুব কম দেখেছি আমি, জাস্ট দেখলাম, তাই অনেক বড়ই ছিল। তো দেখো নিজেদের দেশের মতন কিছু দেখলে কি ভালো লাগে, তাই না? জাতীয় পতাকা দেখেছি, তো আমি ছেলেকে বলবো কি চল আমরা সবাই মিলে জয় হিন্দ বলি। এরকম মজা করছিলাম ছেলেকে প্রথমে। তো ছেলে বলছে হ্যাঁ মা করবো, অবশ্যই করবো, কেন করবো না। তো কেমন লাগছে ভিডিওগুলো জানিও আমাকে। তো জায়গাগুলো এত সুন্দর ছিল, তোমরা অবশ্যই একদিন এসো। তো এই দেখে বলছি আমি জয় হিন্দ, তো আমার বড়ও দেখাচ্ছে, তো আমার ছেলেও দেখাবে। তো আমি বললাম সবাই মিলে জয় হিন্দ বলো, সবাই মিলে। তো ওখানে সবাই মিলেই তিনজন মিলে একদম জয় হিন্দ করলাম। দেখো জয় হিন্দ পতাকাটা দেখে বললাম। তো খুব ভালো লাগলো জাস্ট। তো এখান থেকে চলে যাচ্ছে এখন, দেখো ব্রিজটা এখান থেকে একদম ওই মাথায় যেতে হবে, এত দূর, এখন অনেকটা দূর যেতে হবে। আবার মারাত্মক লেভেল হাওয়া দিচ্ছিল। তো এখানে তো রিলসগুলো দেখেছো অবশ্য, আমার ইউটিউবে যেও দেখো, একটু ভালো লাগবে। তো আমার ইউটিউবের চ্যানেলের নাম আগ্রাবালি ব্লগস। তো যার যার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখতে থাকো, জলগুলো এত সুন্দর, গঙ্গা জল যেহেতু খুব ভালো হচ্ছে। খালি পাহাড়, চারপাশে খালি পাহাড় পাহাড় পাহাড়। আর ওই শিব ঠাকুরটা কত বড় ছিল, বাপরে অনেকটাই বড়। তো আমার ছেলের কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে। তো চলেও আসলাম, ওইখান থেকে চলে আসলাম এত দূর। দেখো ওই ব্রিজটা কি ভালো লাগছে, আমার ছেলেটা দেখছে আর বলছে। তো জলের মাঝখানেও এখানে আছে ঠাকুর, গঙ্গা ঠাকুর আছে মনে হয় ওটা।
তো তারপরে এই যে চলে আসলাম আমরা, জাস্ট আসার পরে ওই যে ওখানে গেছিলাম দেখো শিব ঠাকুরটার ওখানে, আর ঘুরে ঘুরে আসলাম আমরা পাহাড়টা আর ব্রিজটা দেখো, জাস্ট ভিউটা কত সুন্দর লাগছে। তো আমরা ওখান থেকে চলে আসলাম অনেক দূর, জাস্ট হেঁটে হেঁটেই না ঘোরা হয়েছে, যেহেতু পাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো, সারাদিন হাঁটছি, যেহেতু সকালে এসে পৌঁছেছিলাম না, ওর জন্য মানে সারাদিন হাঁটছি তো খুব কষ্টও হয়ে যাচ্ছে একটু, যেহেতু পাহাড়েও উঠেছিলাম। তো দেখো জাস্ট কি ভালো লাগছে, একদম সুন্দর। তো ছেলের কষ্ট হয়ে গেছে, ব্যাগটা আমাকে দিয়ে দিল ছেলে, ওর মধ্যে কিছুই নেই, হালকাই সব জামা কাপড়ই বেস্ট, তো জামা কাপড় তো অবশ্য হালকাই হয়। তো আমার বর যেটা হলো ব্যাগ নিয়েছে, ওর মধ্যে ভিজা জামা কাপড় আছে, তো ওকে দিয়েছি ওটা। তা আমরা একটু হালকা হালকাই নিয়েছিলাম ব্যাগগুলো, একদিনের জন্য গিয়েছি, মনে হচ্ছে আমি কত দিনের জন্য, ব্যাগে এত জামা কাপড় হয়ে গেছিলো। আমি না শাড়িও নিয়ে গেছিলাম কিন্তু পরতে পারলাম না, মানে চেঞ্জিংয়ের ওখানে এত অসুবিধা হচ্ছিলো, তারপরে ঠান্ডা লাগছিলো, তারপরে পাহাড়ে উঠবো কী করে, মানে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবো কি না, ওর জন্য আর কি শাড়িটা পরা হয়নি, না তো খুব ইচ্ছা ছিল, আমি যদি থাকতাম অবশ্য পরতাম। তো এক্সট্রা এক্সট্রা সবারই জামা কাপড় নেওয়া হয়েছিল, কিন্তু কিছু পরাই হয়নি সেরকম। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে গঙ্গা জলের মধ্যে একটা গঙ্গা ঠাকুরও আছে এরকম, তো এখানে সব কিছু বেচা কেনা হচ্ছিলো, তো আমরা সেরকম কিছু কেনাকাটা করিনি, যেহেতু প্রচণ্ড দাম ছিল জিনিসের, একটা জিনিস মানে এত দাম, এই জলের ড্রাম ড্রাম মানে 100 টাকা, মানে এমন কোনো দিন হয়নি কি এত দাম। তীর্থযাত্রা যা মানে ধামে আসে মানুষ কত আশা নিয়ে স্বপ্ন নিয়ে, তাই না, কিন্তু এখানে খালি টাকারই টাকা, টাকা ছাড়া আর কিছু বোঝে না এরা মনে হয়। তো আমরা কিছু কেনাকাটিই করিনি, আমি জাস্ট প্রসাদ টোসাদ নিয়েছিলাম ওখান থেকে, আর কিছু এখানে কিছুই কেনাকাটা করিনি, যেহেতু অনেক টাকা মানে দাম চাচ্ছিলো, জিনিসগুলো পছন্দ হচ্ছিলো কিন্তু দাম শুনে না ভালো লাগছিলো না, তো এরকম মনে হচ্ছিলো আমাদের ওদিকেই তো কম দাম, এত যে জিনিস এখান থেকে নিয়ে যাবো ওখানে দাম কম এরকম মনে হচ্ছিলো, তো কিছুই কেনাকাটি করিনি আমি, সত্যি কিছু নিজের জন্য কিছু কেনাকাটি করিনি, যে সবাই বলবে এখান থেকে ওটা নিয়ে এসছে ওটা নিয়ে, কিছুই আনিনি, সত্যি আমার খুব পছন্দ হয়েছিল, একটা শাড়ি পছন্দ হয়েছিল, 600-700 টাকার দাম চাচ্ছিল, আপনি শাড়িটা সেরকমও না মানে ভিআইপিও না। তো দেখো এখানে একটা কুকুর দেখেছি, এত সুন্দর লাগছিল কুকুরটা দেখতে, জাস্ট ওয়াও ছিল। তো দেখলাম এই যে চেঞ্জিংয়ের রুম, এগুলা চেঞ্জিংয়ের রুম, তো সবাই দেখো বিকাল হয়ে গেছে, তো সবাই এখন স্নান করছে, অনেকে এখন বিকালবেলায় স্নান করবে, তো আমাদের তো ঘুম থেকে উঠে মনে আমরা করেছি, মানে একদম বাসের থেকে নেমে এসে একদম স্নান করেছি, তখন ঠান্ডা লাগছিল প্রচণ্ড, এখন অতটা ঠান্ডা নাই কম, কিন্তু জাস্ট দেখো ভিউগুলো এত সুন্দর, গঙ্গার জলটা একদম স্রোতগুলো দেখো এত সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আমাকে। দেখো এখানে কটা ফটো তুলছিলাম আমি, তো এই ফটোগুলো আমার ফেসবুকে, আমার ইনস্টাগ্রামে সব জায়গায় পেয়ে যাবে তোমরা, ইউটিউবে। তো কেমন লাগছে দেখো। তো ফটো তোলা হয়ে গেছে, তারপরে আর কি বিকাল হয়ে গেছে, তো বিকাল হয়ে গেছে, তো আমরা এখানে একটু টাইম কাটিয়ে এখন এই যে চপগুলো খাচ্ছিলাম, একটা লঙ্কার চপ, ওটা ব্রেডের, একটা আলুর চপ ছিল 20 টাকা করে এগুলা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তার কালকে